অ্যাডভেঞ্চার এককে কেটে ফেলা হচ্ছে। কর্ণফুলী 4 লঞ্চের নির্মাণাধীন রয়েছে এমবি কুয়াকাটা 5 লঞ্চটি। হাসনাবাদের এইদিকের একটি পাশের হচ্ছে ফেন্ডারগুলোকে কেটে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন কেটে ফেলা হচ্ছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে। রেড সান 5 লঞ্চে ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে। আসসালামু আলাইকুম, ফায়াজ দা লঞ্চ লাভার চ্যানেলের আরেকটা সুন্দর ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে এখন আসছি আমি হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে, যাচ্ছি হাসনাবাদ ডকইয়ার্ডে। আপনাদেরকে আজকে হচ্ছে অন্যরকম একটা ভিডিও দেখানোর চেষ্টা করব, ডকের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব এবং অ্যাডভেঞ্চার একের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। সদরঘাটের পিছন সাইড থেকে হচ্ছে তেলঘাট এরিয়ায় এইভাবে হচ্ছে লোকজন নৌকার মাধ্যমে পারাপার করে থাকে। ওই পারের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে এভাবে নৌকার মাধ্যমে পারাপার হওয়া। ট্রলারটিকে হচ্ছে স্টার্ট দেওয়া হচ্ছে, ট্রলারের ছোট ইঞ্জিন। এই ট্রলারে করে হচ্ছে এখন আমরা হাসনাবাদ পর্যন্ত যাব এবং সেখানে গিয়ে হচ্ছে ডকের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখন চলে যাচ্ছি হাসনাবাদ ডকইয়ার্ডের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঢাকাগামী কিছু লঞ্চ রয়েছে। তো আজকে ঢাকা যাবে এমবি মানামি সুন্দরবন 16 এবং ওইদিকে রয়েছে পারাবত 18 এবং সুরভি 7। ঢেউয়ের প্রকোপ দেখা যাচ্ছে, ঢেউ না থাকলেও ভালো পরিমাণে ঢেউ বোঝা যাচ্ছে। তবে এই যে দেখা যাচ্ছে সুন্দরবন 16কে আজকে তৃতীয় ট্রিপে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর দ্বিতীয় ট্রিপে আছে হচ্ছে পারাবত 18 এবং ফার্স্ট ট্রিপে আছে হচ্ছে সুরভি 7 লঞ্চটি। এই 4টি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আজকে আপনাদেরকে হাসনাবাদের ডকইয়ার্ডের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করব এবং অ্যাডভেঞ্চার 1 লঞ্চ আপনারা ইতিমধ্যে জানেন যে স্ক্র্যাপ করা হচ্ছে। এখন কি অবস্থায় আছে অ্যাডভেঞ্চার 1 ওইটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাসনাবাদ ডকইয়ার্ডে গিয়ে। এদিকে দেখতে পাচ্ছেন আজকে প্রক্সি ট্রিপে মনপুরা হাতিয়া যাবে তাসট্রিপ 3 এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি টিপু 14 লঞ্চটি। এছাড়াও সদরঘাট থেকে বিভিন্ন রুটে বিভিন্ন নৌযান ছেড়ে যাবে। বিকাল 4টায় ইলিশার উদ্দেশ্যে দ্বীপ জেলা ভোলার ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কর্ণফুলী 3 লঞ্চটি। এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এলসিডি কাজলকে ডকে উঠানো হয়েছে, ড্রাই ডকিং করা হয়েছে, সংস্কার কাজ চলতেছে। এরপরে হচ্ছে পর্যটক নিয়ে ট্রিপ দেওয়া শুরু করবে এলসিডি কাজল। এছাড়াও দেখতে পাচ্ছেন বিভিন্ন জাহাজ এবং লঞ্চকে ড্রাই ডকিং করানো হয়েছে সংস্কার কাজের জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ডকইয়ার্ডের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। যদি আপনারা এরকম ভিডিও চান তাহলে ডকইয়ার্ডের পরিস্থিতি নিয়ে আরও ভিডিও আসবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।
বোগদাদিয়া 8 লঞ্চকে দেখা যাচ্ছে ঘাট প্লেসে যাচ্ছে। চাঁদপুরের লঞ্চ এমবি বোগদাদিয়া 8 ঘাট প্লেসে যাচ্ছে, চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বোগদাদিয়া 8 লঞ্চটি। দেখতে পাচ্ছেন লালমোহনের অন্যতম গতিশীল লঞ্চ এমবি শ্রীনগর 8, পাশে আছে অথই 1, ইগল 7, কুয়াকাটা 1 এবং তার পাশে দেখা যাচ্ছে ভোলার বুলেট এমবি সম্পদ। রোটেশনের কারণে আজকে কর্ণফুলী 3 যাবে, সম্পদ আগামীকাল ছেড়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন পারাবত 11-র ব্যাপক সংস্কার কাজ চলছে। একটা ঢেউ দেখতে পাচ্ছেন, কি বড় বড় ঢেউ আসতেছে। এদিকে আছে হচ্ছে ময়ূর 7, ময়ূর 7-এর তলা ফেটে গিয়েছে, ময়ূর 7-এর সংস্কার কাজ চলছে এবং পাশে আছে ময়ূর 2 লঞ্চটি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমভি তাসরিফ 1 লঞ্চের পিছনের দিকে ব্যাপক পরিমাণে সংস্কার কাজ চলছে, যেই কারণে হচ্ছে তাসরিফ 1 লঞ্চের প্রক্সি ট্রিপ নিয়ে তাসরিফ 3 এবং 4 বেতুয়া চলে যায়, মনপুরা হাতিয়া যায়। তাসরিফ 1 লঞ্চে ব্যাপক পরিমাণে সংস্কার কাজ চলছে। এদিকে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার সিরিজের সর্বশেষ নৌযান এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটিকে দেখা যাচ্ছে। হয়তো পালের ক্রমায় অ্যাডভেঞ্চার 9ও কোনো একদিন স্ক্র্যাপ হয়ে যেতে পারে। আজকে আপনাদেরকে অ্যাডভেঞ্চার 1 লঞ্চের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে জানেন অ্যাডভেঞ্চার 1কে স্ক্র্যাপ করার জন্য হাসনাবাদ ডকইয়ার্ডে ড্রাই ডকিং করানো হয়েছে, ইতিমধ্যে কাটার কাজ চলমান রয়েছে। আজকে আপনাদেরকে সেগুলোই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। এখন আমরা যাচ্ছি ফারহান অথবা আগারপুল ডকইয়ার্ড, যেটা বলি আর কি, ওইটার পিছন দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ফারহান 3, ফারহান 5, ফারহান 8 এবং অবহেলিতর টিপু 7+। কবে সার্ভিসে আসে ঠিক নেই, অন্ধকার ভবিষ্যৎ টিপু 7+-এর। দেখা যাচ্ছে ডকইয়ার্ডে পড়ে আছে, আইনি জটিলতার কারণে এখনও পানিতে নামতে পারেনি, মানে হচ্ছে সার্ভিসে আসতে পারেনি টিপু 7 লঞ্চটি, এক সময়ের বরিশালের জনপ্রিয় লঞ্চ। এবং এইদিকে দেখতে পাচ্ছেন পটুয়াখালীর AR খান 1 লঞ্চটিকে, শিডিউল আজকে নেই, যে কারণে আজকে ডকইয়ার্ডে আছে। এইদিকে দেখা যাচ্ছে সুন্দরবন সিরিজের অনেকগুলো লঞ্চ, ওইদিকে আছে সুন্দরবন 14, তার পাশে আছে হচ্ছে মানিক 1 এবং তার পাশে দেখা যাচ্ছে তরঙ্গ 7কে, তার পাশে আছে আলো আলী 4 এবং সুন্দরবন 7 এবং 9। ইলিশা কালীগঞ্জের যুবরাজ 7কে দেখা যাচ্ছে, এখানে আছে সুন্দরবন 10 এবং বগা পটুয়াখালীর পুবালি 12কে দেখা যাচ্ছে এবং এখানে আছে রাজারহাট বি লঞ্চ, ঢাকা বরগুনা ঢাকা রুটে চলাচল করছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন
এবং এইরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এরকম ভিডিও চান কিনা, তাহলে অবশ্যই এরকম টাইপের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ভোলা ইলিশা নৌরুটের গতিশীল নৌযান অথবা ফেরি, যেটাই বলতে চাই, রোরো ফেরি কার্নিভাল ক্রুজ বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে। যাত্রী চাপ এবং গাড়ির চাপ কম থাকায় বর্তমানে কার্নিভাল ক্রুজ সার্ভিসের বাইরে রয়েছে। আশা করব খুবই দ্রুত সার্ভিসে চলে আসবে কার্নিভাল ক্রুজ লঞ্চটি। দেখতে পাচ্ছেন একেই বলে বুড়া বয়সে ভীমরতি। হ্যাঁ, একেই বলে বুড়া বয়সে ভীমরতি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দ্বীপ জেলা ভোলার বিকালের সর্বশেষ লঞ্চ এমভি কর্ণফুলী 4টায় ছেড়েছে ঢাকা লালকুঠির ঘাট থেকে। এই মুহূর্তে হাসনাবাদ ফেরিঘাট অতিক্রম করছে অথবা পোস্তগোলা ব্রিজ অতিক্রম করছে। এমভি কর্ণফুলী 3 লঞ্চটি দ্রুত গতিতে ছুটে চলেছে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে। এখানে যে জেটি আছে তো ওই জন্য হর্ন দিছে। ভাগ্যের কি নির্মাণ পরিহাস, অবশেষে একদম সম্পূর্ণরূপে স্ক্র্যাপ করে ফেলা হলো সুরভি নয় লঞ্চটিকে। আর কিছুই অবশিষ্ট নেই, শুধুমাত্র তলদেশটি অবশিষ্ট রয়েছে সুরভি নয় লঞ্চের। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লেট কাটা হয়ে গেছে সুরভি নয় লঞ্চের। তারা একটা ছবি তুলে এই পাশ থেকে। দেখতে পাচ্ছেন হাসনাবাদ ফেরিঘাটের এই পাশে যে ডকইয়ার্ড রয়েছে, এখানে হচ্ছে ড্রাই ডকিং করানো হয়েছে কর্ণফুলী 4 লঞ্চটিকে। ব্যাপক সংস্কার কাজ চলছে কর্ণফুলী 4 লঞ্চে। আর নিচের তলদেশের ক্ষতিগ্রস্ত প্লেটগুলোকে সংস্কার করা হয়েছে, সকল নতুন প্লেট লাগানো হয়েছে কর্ণফুলী 4 লঞ্চে। পাশের হচ্ছে ফেন্ডারগুলোকে কেটে ফেলা হয়েছে এবং নতুন ফেন্ডার লাগানো হবে, নতুন করে হচ্ছে প্লেট বসানো হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব কর্ণফুলী 4 লঞ্চে কি পরিমাণ সংস্কার কাজ করানো হচ্ছে। দেখতে পাচ্ছেন কর্ণফুলী 4 লঞ্চের জেবু ইঞ্জিনটিকে খোলা হয়েছে। খুব দ্রুতই হচ্ছে ইঞ্জিন পরিবর্তন করা হবে কর্ণফুলী 4 লঞ্চে।
কর্তৃপক্ষ থেকে যেটা জানতে পারলাম। কিছু গিয়ার বক্স ফালানো আছে এখানে। ক্ষতিগ্রস্ত প্লেটগুলোকে খুব দ্রুতই সংস্কার করা হবে এবং এই চায়না জেবু ইঞ্জিনটিকে খুলে ফেলা হয়েছে এবং নতুন ইঞ্জিন লাগানো হবে। তবে কোন ইঞ্জিন লাগানো হবে এখনও জানা যায়নি, আইনি জটিলতার কারণে এখনও সেটা জানানো যাচ্ছে না। তবে পুরাতন জেবু ইঞ্জিনটিকে খুলে ফেলা হয়েছে, খুব দ্রুতই নতুন ইঞ্জিন লাগানো হবে কর্ণফুলী 4 লঞ্চে। এখানে হচ্ছে আরপিএম এবং স্পিড দেখা হয়, এই যেগুলো থেকে হচ্ছে আরপিএম এবং হচ্ছে স্পিড দেখা যায়। তো সাথেই থাকুন, আরও দেখানোর চেষ্টা করব কর্ণফুলী 1, 4 এবং অ্যাডভেঞ্চার 1 লঞ্চের সার্বিক পরিস্থিতি কী অবস্থা। এই হচ্ছে কর্ণফুলী 4 লঞ্চের নিচতলার ডেক। দেখতে পাচ্ছেন সকল প্লেট খুলে ফেলা হয়েছে, সাইডের ফেন্ডারগুলোকে হচ্ছে খুলে ফেলা হয়েছে, নতুন করে এখানে প্লেট লাগানো হবে এবং এখানে হচ্ছে হ্যাচ কাভার্ডের ভিতরেও কাজ করানো হবে। এছাড়া সার্বিক অনেক কাজ করানো হবে কর্ণফুলী 4 লঞ্চে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, চেষ্টা করব যে সম্পূর্ণ ভিডিওটার ভিতরে কি কি চেঞ্জ করা হবে আপনাদেরকে জানানোর জন্য। দেখতে পাচ্ছেন ইঞ্জিনের এখানে ব্যাপক পরিমাণে সংস্কার কাজ চলছে কর্ণফুলী 4 লঞ্চে। খুব দ্রুত কাজ এগিয়ে চলেছে কর্ণফুলী 4 লঞ্চে। খুব শীঘ্রই আবার ঢাকা ইলিশা নৌ রুটে সার্ভিসে ফিরে আসবে কর্ণফুলী 4 লঞ্চটি। গিয়ার বক্স খুলে ফেলা হয়েছে এবং ইঞ্জিন দুটিকেও খুলে ফেলা হয়েছে। এগুলো কি ইঞ্জিন? ইয়ানমার নাকি 770? তো ইয়ানমারের 770 হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন আনা হয়েছে। তো আইনি জটিলতা কাটিয়ে ওঠার পরে এই ইঞ্জিন দুটো কি হচ্ছে কর্ণফুলী 4 লঞ্চে লাগানো হবে। 770 হর্স পাওয়ারের দুইটি ইঞ্জিন আনা হয়েছে ইয়ানমার ব্র্যান্ডের, এগুলোকে হচ্ছে কর্ণফুলী 4 লঞ্চে লাগানো হবে এবং পুরান ইঞ্জিনগুলোকে খুলে ফেলা হচ্ছে। কুয়াকাটা দুঃখিত, কর্ণফুলী 4 লঞ্চের তলদেশ ব্যাপক পরিমাণে সংস্কার কাজ করানো হবে কর্ণফুলী 4 লঞ্চটিকে, যে কারণে ড্রাই ডকিং করা হয়েছে। কর্তৃপক্ষের থেকে জানতে পারলাম প্রায় 2 মাসের মতো সময় লাগবে লঞ্চটি সার্ভিসে ফিরতে। তবে ইঞ্জিন পরিবর্তন করে খুবই ভালো একটি সার্ভিস দিবে আশা করছি। আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন এমবি কুয়াকাটা 5 লঞ্চকে। আমরা ভেবেছিলাম আর হয়তো দেখা যাবে না এই কুয়াকাটা 5 লঞ্চটিকে, তবে কালের পরিবর্তনে অ্যাডভেঞ্চার 1কে দেখা যাচ্ছে, ওই যে ফাঁকে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার 1কে। অ্যাডভেঞ্চার 1 নদীপথ থেকে বিদায় নিয়ে নিল এবং তারই সাথে হচ্ছে নতুন করে নদীপথে যুক্ত হতে যাচ্ছে এমবি কুয়াকাটা 5 লঞ্চটি। ডলার ট্রেডিং নেভিগেশনের বহরে যুক্ত হতে যাচ্ছে একটি নবনির্মিত লঞ্চ এমবি কুয়াকাটা 5। কুয়াকাটা 5-এর দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার এবং তৃতীয় তলার ফ্রন্টে রেড অক্সাইড মারার পরে সাদা রং করা হয়েছে। কুয়াকাটা 5 লঞ্চের কাজ খুবই দ্রুত চলমান রয়েছে। খুব শীঘ্রই লঞ্চটির কাজ করা হবে এবং পানিতে নামানো হবে। তলদেশের কাজ খুবই কম রয়েছে, ভিতরে ডেকোরেশনের এবং ইঞ্জিনের কাজ করলেই লঞ্চটিকে পানিতে ভাসানো হবে। বর্তমানে নির্মাণাধীন রয়েছে এমবি কুয়াকাটা 5 লঞ্চটি। হাসনাবাদের এদিকের একটি ডকইয়ার্ডে নির্মাণ করা হচ্ছে কুয়াকাটা 5 লঞ্চটিকে। আশা করা যায় কাজ খুবই দ্রুত শেষ করে ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হতে যাবে আরও একটি দানব এমবি কুয়াকাটা 5 লঞ্চ। তো এই ছিল কুয়াকাটা 5 লঞ্চের সর্বশেষ পরিস্থিতি। কাজ চলছে। এই যে আকাসাকা ব্র্যান্ডের দুইটি ইঞ্জিন আনা হয়েছে কুয়াকাটা 5 লঞ্চের জন্য। আকাসাকা ব্র্যান্ডের দুটি চায়না ইঞ্জিন আনা হয়েছে। খুব ধীর গতিতে কাজ চলছে কুয়াকাটা 5 লঞ্চের। তবে আশা করা যায় খুব শীঘ্রই ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি ডলার ট্রেডিং নেভিগেশনের বিলাসবহুল লঞ্চ এমবি কুয়াকাটা 5। দেখতে পাচ্ছেন এদিকে নির্মাণাধীন কাজ চলছে কুয়াকাটা 5 লঞ্চে।
এবং তার পিছনেই অবস্থান করছে এমভি কুয়াকাটা 2 এবং একই কোম্পানির রেডসান 5 লঞ্চটি। রেডসান 5 লঞ্চে ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে। চায়না ইঞ্জিন লাগানো হচ্ছে রেডসান 5 লঞ্চে এবং পাশেই আছে হচ্ছে ডলার ট্রেডিংয়ের কুয়াকাটা 2 এবং একই ডকইয়ার্ডে নির্মাণাধীন কাজ চলছে, মানে হচ্ছে নির্মাণ করা হচ্ছে এমভি কুয়াকাটা 5 লঞ্চটিকে। খুব দ্রুতই ঢাকা বরিশাল নৌ রুটে আরও এক কিংবদন্তি যুক্ত হতে যাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন রেডসান 5 এবং কুয়াকাটা 2 লঞ্চটিকে দেখতে পাচ্ছেন। এখন আছি এমভি অ্যাডভেঞ্চার 1 লঞ্চের সামনে। সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যাচ্ছে ঢাকা বরিশালের এক সময় নদী দাপিয়ে বেড়ানো লঞ্চগুলো। কিছুদিন আগে স্ক্র্যাপ করে ফেলা হয়েছিল এমভি সুরভি 9 লঞ্চটিকে। সময়ের সাথে সাথে ঢাকা বরিশাল নৌ রুট থেকে বিদায় নিল নিজাম শিপিং লাইন্স বহরের অন্যতম গতিশীল লঞ্চ এমভি অ্যাডভেঞ্চার 1। দেখতে পাচ্ছেন সামনের আলনি কেটে ফেলা হয়েছে এবং সাইডের ফেন্ডারগুলোকেও কেটে ফেলা হচ্ছে। খুব শীঘ্রই অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে কেটে ফেলা হবে এবং তারই সাথে সাথে ঢাকা বরিশাল নৌ রুট থেকে মুছে যাবে অ্যাডভেঞ্চার 1 নামক এক কিংবদন্তির কথা। তো আপনারা বহুত দেখেছেন অ্যাডভেঞ্চার 1 লঞ্চের গতিযুদ্ধ মানামির সাথে, সুরভি 8-এর সাথে। আর দেখতে পাবেন না, কারণ ইতিমধ্যেই স্ক্র্যাপ করার কাজ শুরু হয়ে গেছে। সামনের আলনি কেটে ফেলা হয়েছে এবং সাইডের যেই ইগুলো থাকে কি বলে, পাশের যেই হচ্ছে ফেন্ডারগুলো থাকে, ফেন্ডার কেটে ফেলা হয়েছে। খুব দ্রুতই স্ক্র্যাপ করে ফেলা হবে এমভি অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে। তো এভাবেই সমাপ্তি ঘটলো ঢাকা বরিশাল নৌ রুটের আরও এক কিংবদন্তির। জানি না এর পরবর্তী সিরিয়াল কোন লঞ্চের, তবে এভাবে যদি কিংবদন্তিদের সমাপ্তি হতে থাকে তাহলে এক সময় বিলুপ্ত হয়ে যাবে ঢাকা বরিশাল নৌ রুট। আমরা তা চাই না। তো অ্যাডভেঞ্চার 1 লঞ্চটির সর্বশেষ পরিস্থিতি, ভিতরের কেবিন এরিয়া ডেকোরেশনগুলোকে খুলে ফেলা হয়েছে এবং সাইডের ফেন্ডারগুলোকে কেটে ফেলা হয়েছে। আস্তে আস্তে লঞ্চটিকে স্ক্র্যাপ করে ফেলা হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এমভি অ্যাডভেঞ্চার 6 নিজাম শিপিং লাইন্স বহরের অন্যতম ক্যাটামেরান জাহাজ। ঢাকা ইলিশা নৌ রুটের জন্য তৈরি হলেও তেমন একটা রেগুলার সার্ভিস না দিতে পারায় বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে এমভি নিজাম শিপিং লাইন্সের এমভি অ্যাডভেঞ্চার 6 লঞ্চটি। এবং এইদিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে স্ক্র্যাপ করে ফেলা হচ্ছে এমভি অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে। তলদেশের প্লেটগুলোকে আস্তে আস্তে কেটে ফেলা হবে। তো অ্যাডভেঞ্চার 1কে কেটে ফেলা হচ্ছে। কয়দিন সময় লাগতে পারে কাটতে? 4 মাস। আনুমানিক 4 মাসের মধ্যেই ঢাকা বরিশাল নৌ রুটের অন্যতম গতিশীল নৌযান এমভি অ্যাডভেঞ্চার 1 দ্বিতীয় দফায় মডিফাই করে চতুর্থ তলা বানানো হয়েছিল। তবে পরিস্থিতির শিকার হয়ে বর্তমানে স্ক্র্যাপ করে ফেলা হচ্ছে এমভি অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে। শোনা যাচ্ছে যে অ্যাডভেঞ্চার 9ও হতে পারে অ্যাডভেঞ্চার 1-এর মতো পরিস্থিতির শিকার। দেখা যাক, আমরা চাই না যে নৌ রুট থেকে হারিয়ে যাক কিংবদন্তিগুলো। তো খুব দ্রুতই স্ক্র্যাপ করে ফেলা হবে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে। তো এই ছিল অ্যাডভেঞ্চার 1-এর সর্বশেষ পরিস্থিতি। আলনি কেটে ফেলা হয়েছে, পাশের ফেন্ডার কেটে ফেলা হয়েছে এবং ভিতরের সব জিনিসপাতি আস্তে আস্তে খুলে ফেলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কেটে ফেলা হচ্ছে অ্যাডভেঞ্চার 1 লঞ্চটিকে। খুব দ্রুতই স্ক্র্যাপ করে ফেলা হবে। তো এই ছিল আজকের লঞ্চের ডেক আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করতে হবে তো আপনারা জানেনই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। অনেক কষ্ট করে হচ্ছে হাসনাবাদ ডকইয়ার্ডে এসে আপনাদের জন্য ভিডিও বানালাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।